করেন ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। আর ওই মোবাইলেও কল করলে রিসিভ করবেন না ক্লাস চলাকালীন সময়, তো আর অসুবিধা হবে না। এই জিনিসগুলো খেয়াল করলে আমাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করে দিই, কেমন? জি জি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আলোচনার পর থেকে আজকে আলোচনা হবে আল হুকুকুল মুতাআল্লিকাতু বিত-তারিকা, তারিকার সাথে সম্পৃক্ত অধিকার সমূহ। আল হুকুকু, অধিকার সমূহ। আল মুতাআল্লিকা, এ বোর্ডে আঁকাআঁকি কেউ করবেন না। আপনারা কোনো কোথাও হাত দেওয়ার দরকার নাই, শুধু শুনবেন। কোনো প্রশ্ন করা থাকলে আনমিউট করে প্রশ্ন করবেন, পরে আবার মিউট করে দিবেন। ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব। পৃষ্ঠাটা আল একটু বড় করলে মুতাআল্লিকা, ভালো হয়। আর একটু বড় করতে, জি। এবার ঠিক আছে? জি ওস্তাদ, ঠিক ঠিক আছে, আছে না? এবার ঠিক আছে। বেশি জি হয়ে বেশি গেছে বড় ওস্তাদ, ওস্তাদ। করলে এবার কিন্তু কথা স্পষ্ট, শেষ। ইনশাআল্লাহ এখন এবার দেখা স্পষ্ট যাচ্ছে বোঝা উস্তাদ। যাইতেছে। আমরা সবাই আনমিউট করি। জি 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 আলহামদুলিল্লাহ। জি ভাই, মাশাআল্লাহ, ঠিক আছে জাযাকাল্লাহ। ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে। আর আপনারাও ভারতের মতো করে আঙ্গুল দুই দিকে নিয়ে বড় করার সুযোগ আছে, কেমন? আল হুকুকুল মুতাআল্লিকাতু বিত-তারিকা, মৃত ব্যক্তির সাথে রেখে যাওয়া সম্পত্তির অধিকার সমূহ। তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে সম্পৃক্ত রয়েছে হুকুকুন আরবাতুন, চারটি অধিকার। হ্যাঁ, আলাত তারতিবিল আতি, নিম্ন বর্ণিত ধারাবাহিকতা অনুযায়ী। আউয়ালান, ইউজাহাজুল মাইয়িতু, মাইয়িতকে প্রস্তুত করা হবে। ইউকাফানু, কাফন পরানো হবে। নাফাকাতি আমওয়ালিহি, তার সম্পদ ব্যয় করে, মাইয়িতের সম্পদ ব্যয় করে, খরচ করে। মিন গায়রি ইসরাফিন ওয়ালা তাকতিরিন, অপচয় এবং কৃপণতা ব্যতীত। তাজহিজু, তাজহিজ হলো ওয়া ইবারাতুন আন ফি'লিন, এটা এমন কাজ, মা ইয়াহতাজু ইলাইহিল মাইয়িতু, মাইয়িত যার প্রতি মুহতাজ, মাইয়িত যার প্রতি মুখাপেক্ষী, মিন ওয়াক্তি ওয়াফাতিহি, মৃত্যুর সময় থেকে, ইলা হিন দাফনিহি, দাফন পর্যন্ত। ওয়াল্লাযী ইয়াহতাজু ইলাইহিল মাইয়িতু, আর মাইয়িত যার প্রতি মুহতাজ, ওয়া নাফাকাতু গুসলিহি, তাকে গোসল করার খরচ, অকাফনি কাফন পরানোর খরচ, দাফনি দাফন করানোর খরচ, হিজ। অকুল্লু মা ইয়ালজামুহু, এবং যা প্রয়োজন হয়, আবশ্যক হয়, ইলা আইয়ুদা ফি মাকাররিল আখির, তাকে শেষ ঠিকানায় রাখা পর্যন্ত, তাকে শেষ ঠিকানায় রাখা পর্যন্ত যা প্রয়োজন হয়, সকল ব্যবস্থাপনাকে তাজহিজের অন্তর্ভুক্ত। ওয়াক্তালিফু হাযা বিইখতিলাফি হালিল মাইয়িতি, এটা ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হয় মাইয়িতের অবস্থার ভিন্নতার কারণে। ইউসরান উসরান, সচ্ছলতা অথবা দারিদ্রতার আলোকে। অবি ইখতিলাফি, এখানে ইখতিলাফ হবে, অত এই যে কম্পোজের মধ্যে মিস্টেক হয়ে গেছিল। অবি ইখতিলাফি কাউনি যাকারানা উনসা, এবং সে পুরুষ এবং নারী হওয়ার দিক থেকে, পুরুষের 3 কাপড়, নারীর 5 কাপড়, আরো কিছু বিষয় আছে। তাহলে প্রথমটা তো আশা করি বুঝতে পারছেন, কেমন? উস্তাদ জি, হ্যাঁ জি ওস্তাদ, বুঝতে পারছি। এই স্থানে যে আপনার দাফন কাফন সবকিছু করবে কি মায়েতের সম্পদ থেকে? মাইয়েতের সম্পত্তি যেটা রেখে গেছে ওগুলা থেকে বহন করবে। ও, তার সম্পদ না থাকলে আরেক বিষয়, সম্পদ থাকলে তার সম্পদ দিয়েই ব্যবস্থাপনা করবে। কেমন? এরপরে ওস্তাদ যে জি, কোনো, যদি জি যদি তার সম্পদ থাকে, যেমন মৃত ব্যক্তির সম্পদ আছে, ওই সম্পদ থেকেই আমরা
তার কাপন দাপন গোসল করানোর কাজে ব্যয় করবে। জি, তার যে রেখে যাওয়া আর যদি সম্পত্তি। আর জি, যদি না থাকে তাহলে তো ওইটা ব্যয় করা না অন্য না কাজ। না থাকলে অন্যরা সহযোগিতা করবে, কেমন? থাকলে তার থেকে দিবে। তার থাকার থেকে পরেও দেবে। যদি কোনো কেউ এখানে ইচ্ছা পোষণ করে যে আমি মাইয়িতের কাফন কাপড় দেওয়ার ইচ্ছা পোষণ করছি হাদিয়া হিসেবে, জি, তো এটা অসুবিধা নাই, আর হাদিয়া তো এটা এটাও পারবে। ফেরত দেওয়ার। জি, ঠিক আছে না, এই আর কি। তাহলে জাযাকাল্লাহ খাইরান। জি, সানিয়ান দ্বিতীয় হলো সুম্মা তুকদা দুয়ুনুহু, অতঃপর তার ঋণ পরিশোধ করবে। মিন জামি, এটা লিখে আর কি, মিন জামি মা বাকিয়া মিন মালিহি, কাফন দাফনের পরে তার সম্পত্তি যা রয়েছে তার থেকে তার যে সকল ঋণ রয়েছে ঋণ পরিশোধ করবে। এখানে কোনো সুযোগ নাই যে সম্পত্তি সব শেষ হয়ে যাচ্ছে। স্ক্রিনে আঁকা আঁকি কে করেন? এগুলো ডিস্টার্ব হয় তো। কি সমস্যা আপনারা বলেন, স্ক্রিনে কেন আঁকা আঁকি করেন? জুলফিকার ভাই করছিল। বুঝি না। না, আচ্ছা ভাই, স্ক্রিনে হাত দেওয়া আচ্ছা দরকার ভাই, নেই। এরকম আঁকাআঁকি করলে তো এটা কি ভাই পরবর্তী যারা মজাক করার জায়গা নাকি ভাই? এখানে কি তারা তো এটা মজাক সমস্যা মনে করতেছেন করবে। আপনারা? আপনারা প্রত্যেকে যদি আজিব যার কারবার, যার মতো ক্লাসে কথা বসে বলেন বসে তাহলে মস্করা করে। ক্লাসের টাইম তো চলে যেতেছে। হুজুরের সময় কম, সবাই কি এখানে মজা করতে আসছেন? হ্যাঁ, ক্লাস করতে আসছেন, ক্লাস আমরা করেন। সবাই থেমে যাই, হুজুর একটা বুঝলি বলে না, তার দিকে আমরা মনোযোগ ভালো দিই। করে কর। কেউ কথা বলবেন না, শোনেন, কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। এইভাবে কথা বলা একদম কিছু করে এভাবে কথা বললে তো ক্লাস করা যাবে না। ওস্তাদ জি, এরকমের কথা বললে তো আমরা কিছুই শুনতে পাচ্ছি। হুজুর বুঝলি না, বুঝলি না। আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে বলি, সবাই তো আর ইয়া করতেছি না, আপনারা সবাই তো এ, যথেষ্ট বুঝদার মানুষ, আরে আপনাদের তো বোঝানোর কিছু নেই। সবাই চুপ করেন, সবাই চুপ করেন। সবাই চুপ করলে কেমন হয়? এভাবে তো কঠিন হয়ে যাবে চালানো। সবাই চুপ করলে আমি শুরু করবো, না হয় আমি আর থেমে যাবো। হ্যাঁ, ঠিক বুঝছেন নি? হযরত শুরু করেন। জি, সবাই চুপ করেন, কথা বলবেন না কেউ, হযরত সবাই মিউট করে ফেলেন না। জি বলেন। হযরত এই যে চিল্লাচিল্লি কে করে একটু নামটা একটু দেখবেন, তারপরে আমরা অ্যাকশন নিচ্ছি। ক্লাসের মধ্যে হাসাহাসি চিল্লাচিল্লি এটা কে আবার করে? বোর্ডে আঁকাআঁকি শুরু করতেছে। হ্যাঁ, আপনি একটু নামটা একটু জি, খেয়াল করেন তো কে এই কাজটা করে। ব্যবস্থা নিচ্ছি আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এটা কি ফাজলামির হযরত, জায়গা যে নাকি ডাকাডাকি দুষ্টামির করে জায়গা? উপরে নাম উঠে, একটু আপনি নামটা স্মরণ করেন। হযরত একটু খালি নামটা একটু দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, নাম দেখতেছি। নামটা দেখেন, একটু আগে হাসাহাসি করছে চিল্লাচিল্লি করে কে, একটু নামটা দেখেন, পরে ব্যবস্থা নিচ্ছি আমরা, মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি। একটু দেখি। আপনি ক্লাস শুরু করে দেন হযরত। পন্ডিতের উপরে ফোন যাচ্ছে কিন্তু। জি জি, আর কেউ কোনো মেসেজ করবেন না, কোনো কথা বলবেন না, আগে করবেন না, সময় চলে যাচ্ছে কিন্তু। প্রিয় ভাই শোনেন, বোন, আমরা আল্লাহকে চাইলে অত্যন্ত আপনাদেরকে ভয় সময় করি। বেশি দিতে পারবো না, আমার পরবর্তী বেচ আছে। সবাই মিউট করে ফেলে, আমি শুরু করতেছি। ইনশাআল্লাহ। সুম্মা তুকজা দুয়ুনু, অথবা তার ঋণ সমূহ বাস্তবায়ন করবে, পরিশোধ করবে। ঋণ যতটুকুই থাকুক, যদি ঋণ দিতে গিয়ে তার সমুদয় সম্পত্তি শেষ হয়ে যায়, তারপরও ঋণ দিতে হবে। এটা হলো নিয়ম। আলিসান তৃতীয়। আপনাদের মুখে সুপার গ্লু লাগাই ক্লাস করাইতে হবে, অথবা হাতের মধ্যে সুপার গ্লু লাগাইতে হবে, যাতে করে আনমিউট করতে না পারেন। হুজুর একটু সবাইকে মিউট করে দিলে মনে হয় ভালো হতো। মিউট তো করি, আবার তো আনমিউট করে ফেলে। অ্যাক্সেসটা বন্ধ করে রাখলে তো হয়ে যেত, অ্যাক্সেস দিলেই তো সমস্যা হয়ে যায়। অ্যাক্সেস বন্ধ করলে পরে প্রশ্ন করবে কিভাবে? পরে সুযোগ দিবেন ক্লাস শেষ করার পরে, যে প্রশ্ন করেন আপনারা। হযরত ওই যে
স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি করার সিস্টেমটাকে রাখা হয়েছে কেন? এটা বাদ দিয়ে দিতে হয় না? বাদ দিয়ে দিলে তো সুন্দর হয়। আঁকাআঁকির সিস্টেম, আঁকাআঁকি 100 বার। এবারে শুরু করতেছি। সালেসান, আমি সবারে মিউট করে দিয়েছি, এখন আর সুযোগ নাই। আপনাদের মাতবরি শেষ, এবার শোনেন শুধু। সালেসান, তৃতীয় হলো সুম্মা তুনাফাজু ওয়াসায়াল মাইয়িতি ফি হুদুদিস সুলুস, অতঃপর মাইয়িতের ওসিয়ত বাস্তবায়ন করবে 3/1 অংশের মধ্যে থেকে। লিগাইরিল ওয়ারিসি, যিনি ওয়ারিস নন তার জন্য যিনি ওয়ারিস নয় তার জন্য ওসিয়ত করা যাবে, যিনি ওয়ারিস তার জন্য ওসিয়ত জায়েজ নাই। বিদুনি তাওয়াক্কুফিন আলা ইজাজাতি আহাদিন, এই 3/1 বাস্তবায়ন করতে গিয়ে কাহাদের থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। আম্মা ইজা কানাতিল ওসিয়াতু বি আকসারা মিনাস সুলুস, অতঃপর যদি ওসিয়ত যদি ওসিয়ত হয়ে থাকে বি আকসারি মিনাস সুলুস, 3/1 থেকে বেশি, 3/1 থেকে বেশির মধ্যে ওসিয়ত করে থাকে, ফালা তুনাফাজু, ওই 3/1 বাড়তিটুকু বাস্তবায়ন হবে না, ইল্লা বিরেদাল ওয়ারাসা, ওয়ারিসের সন্তুষ্টি ব্যতি রেখে। ফি মাজাদানিস সুলুস, 3/1 থেকে যে অংশটুকু বাড়তি, ওই বাড়তি অংশটুকু বাস্তবায়ন করতে গিয়ে ওয়ারিসের অনুমতি ছাড়া বাস্তবায়ন সম্ভব না। আমি আবার বলতেছি, মৃত ব্যক্তি 3/1 ওসিয়ত করতে পারবে ওয়ারিস ছাড়া অন্যদের জন্য। এই 3/1 বাস্তবায়ন করতে গিয়ে কোনো ওয়ারিসের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি 3/1 বেশি ওসিয়ত করে, ওই 3/1 বাড়তি অংশটুকু বাস্তবায়ন করতে গেলে ওয়ারিসের অনুমতি লাগবে। ওয়ারিসের অনুমতি দিলে বাস্তবায়ন করতে পারবে, না হয় অতটুকু বাস্তবায়ন করতে পারবে না। এখানে হাদিস আসছে, আপনারা সবাই জানেন হাদিসটা। আচ্ছা, লিকাউলি আলাইহিস সালাম সুলুস ওয়াসুলুসু কাসীর ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফাফুনান নাস। দেখবেন, একটু ওয়েট করেন, আঁকাআঁকিও বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। এখন যেহেতু সবাই জবান বন্ধ হয়ে গেছে না, ওটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সেটিং করতে হবে আর কি, কত হলো এটি আর কি। 4 নাম্বার, রাবিয়ান ইউকাসসামু মা বাকিয়া মিনাত তারিকা, ইউকাসসামু বন্টন করা হবে, মা বাকিয়া মিনাত তারিকা পরিত্যক্ত সম্পত্তি থেকে যা বাকি রয়েছে তা বন্টন করা হবে, বাইনাল ওয়ারাসা, ওয়ারিসদের মাঝে, হাসবাল কিতাব ওয়া সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাহ, কোরআন সুন্নাহ নববী এবং ইজমা উম্মতের ফয়সালার ভিত্তিতে। ওয়ালাল, কিছু পন্থা অনুপাতে শেখ মোহাম্মদ ইয়ানুর, মোহতারাম মুফতি সাহেব একটু নামটা স্মরণ রাখিয়েন। শেখ মোহাম্মদ ইয়ানুর ভাই আঁকাআঁকি করছেন, এটা এন্ট্রি রাখেন ইনশাল্লাহ, পানিশমেন্ট পরে দিয়েন। আচ্ছা, অসুবিধা নাই, আমি রিপোর্ট দিয়ে দিয়েছি মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব দেখবেন। ওয়ালাল ওয়াজিল্লাযী সায়াতি করিবান, আসবে শুরু করতে হবে, অথবা আসাবার মাধ্যমে শুরু করতে হবে। আচ্ছা, মারাতিবুল মুস্তাহিকিনা লিতারিকাতিল মাইয়িতি ওয়া আনওয়াইহিম, মারাতিবুল মুস্তাহিকিনা, মৃত ব্যক্তির তারেকার হকদারদের স্তর
এবং প্রকার। ইন্নাল্লাযীনা ইস্তাহিকুনা তারকা, যারা তারকার তারিকিল মাইয়িতি ওয়া নওয়াইহিম। ইন্নাল্লাযীনা ইস্তাহিকুনা, যারা হকদার হন, ইস্তাহিকুনা তারিক, মারাতিবুল মুস্তাহিকিনা লিতারিকাতিল মাইয়িতি ওয়া নওয়াইহিম। ওস্তাদ যে আসছে তো, কথা ক্লিয়ার হয়েছিল এখন? এখন কথা ক্লিয়ার কিনা? জি জি, কথা ক্লিয়ার। জি আচ্ছা ওস্তাদ জি, আচ্ছা, ঠিক কথা আছে। ক্লিয়ার। এখন কথা ক্লিয়ার জি হযরত জি, শুনতেছি, বলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনারা তো ওই এখন আর পারমিশন দিছে আপনাদেরকে, আপনারা এটার মানে সঠিক ইউজ করিয়েন। ব্যাঠিক ইউজ করলে আবার জবান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? জি জি, ইনশাআল্লাহ। জি ঠিক হুজুর, আছে। ইনশাআল্লাহ। ওই যে হাসরের ময়দানের কথা মনে করিয়েন, আল জি ইয়াউমা ইনশাআল্লাহ। নাখতিমু আলা আফওয়াহিম, ঠিক আছে কিনা? হ্যাঁ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু জি ইয়াকসিবুন। এটা হযরত জি, আমরা মনে করলে আমরা হয়ে ওদের যাবে জন্য ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, যারা বুঝেও না বুঝার ভান করে এভাবে আমাদের ক্লাসকে ডিস্টার্ব করছে। জি জি আল্লাহ জি, হেদায়েত দান করুক। সবাই কারণ সবাই চুপ এখানে করেন। জি জি হযরত জি। আচ্ছা, কথা না বলি ভাইয়ারা সবাই। পিছনের কথাতে কোনো প্রশ্ন আছে কিনা? ওই যে 4টি হক সম্পৃক্ত, যে এখানে কোনো কথা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? হযরত জি, শেষ এরিয়াটা বুঝি নাই, আমাদের এখানে, আমার এখানে আসে নাই আপনার কথা, মানে শেষের লাইন, দেড় লাইন আসে নাই, যার কারণে বুঝতে পারি নাই যে ও পড়ছেন নাকি ঠিক আছে, এখানে। সাইন নম্বর বলতেছি। জি জি, আজকে আসছে। আর দ্বিতীয় কথা, আমার এখানে কোনো শব্দ আসে নাই, এই কারণে আচ্ছা, যদি বলতেন উপকৃত হতাম। হ্যাঁ বলতেছি আমি। সাইন জি জি নম্বর জি অধিকারটা ছিল এরকম: মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তিতে থেকে 4টি হকের মধ্যে 4 নম্বরটা হলো বাকি সম্পত্তি যার থাকে, কাফন দাফন, ঋণ, জি জি পরে যা বাকি থাকে তা কোরআন, সুন্নাহ এবং ইজমা উম্মাহর হুম, ভিত্তিতে বন্টন জি জি করা জি হবে। এবং ওই ভিত্তিতেও আরো কিছু পদ্ধতি আছে যা অচিরেই সামনে আসবে, জি যেমন জি জবিল ফুরুজদেরকে শুরু করা, অতঃপর অথবা যারা অধিকারী তাদেরকে দিয়ে শুরু করা ইত্যাদি সামনে ধারাবাহিকতা আসতেছে। এই বিষয়গুলোর মাধ্যমে বন্টন করা হবে, এটাই বলা হয়েছে। কেমন? জি আচ্ছা, জি জি। এখন জি আমরা আসি। ওস্তাদ জি, জি ওস্তাদ জি, ওই যে জি 3 অংশের যে মধ্যে আপনি জাল পুরুষ যেতে বলছেন, যদি মৃত্যু ব্যক্তি মারা যায় 3 অংশ থেকে দিয়ে দিতে হবে। এখন যদি 3 অংশের ভিতরে যদি তার মাল না থাকে তাহলে কি করবে? মাল না থাকলে তো ওসিয়ত বাস্তবায়ন হবে না। এখন যে কোনো তার ওয়ারিসরা তার করেন, কাগজ সম্পত্তি থাকে, বাস্তবায়ন করে পিতার বা যিনি মুয়াররিস, তখন তারা সব পাবে আর কি। না হয় পিতার ওই যদি যে ছেলেমেয়ের টাকার কাছে হবে। থাকে তাহলে তারা দিতে পারবে কিনা? হ্যাঁ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু তারা কি না জিম্মাদার না, তারা কি না এদের উপর ওয়াজিব না। জিম্মেদার না। ওয়াজিব না, এদের উপর জি ওয়াজিব না, হ্যাঁ, দিতে পারে। কিন্তু সম্পত্তি থাকলে দিতে হবে, সম্পত্তি জি থাকলে দিতে হবে। জি জি, ঠিক আছে, আমরা শুরু করি এবার আবার। ওস্তাদ জি, এখানে মারাতিবুল একটা মুস- কথা বলছিলেন, যেটা হলো যে আপনার মৃত ব্যক্তির 3 ভাগের 1 ভাগের সম্পত্তির বেশি যদি করে, কি জানি কয়,
ওসিয়ত করে, এই জায়গায় না আওয়াজটা আটকে গেছে, কথাটা বুঝিনি, একটু যদি বলতেন। যে বলতেছি শুনেন। একটু প্রশ্ন করার সময় একটু হালকা ইঙ্গিত দিলে হবে, বেশি লম্বা কথা বলা দরকার নেই, কেমন? হ্যাঁ, জি সেটা আচ্ছা। বুঝতে পারছেন। সেটা হলো আসসালামু ওসিয়তের আলাইকুম বিষয় ওস্তাদ জি। হলো। জি, জি জি, বলতেছি যে একবারে মিউট করে দেন, যাদের প্রশ্ন করার দরকার শেষে দরকার হয় 10 মিনিট বা 15 মিনিট সময় দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। যে যে বিষয়গুলো বুঝে না ওইগুলো একটু নিজের থেকে দাগায় নিল, আর না হয় দেখা যায় একজনের প্রশ্নের কারণে আরো 10 জনের সমস্যা হয় আর কি। এই জন্য আমি আমার পক্ষ থেকে বলি একবারে শেষে প্রশ্নটা করলেই ভালো হয়, আর না হয় এত মানুষের ভিতরে একজনের পর একজন প্রশ্ন করতেই থাকে। না তা ঠিক আছে, তাহলে ওটাই করতেছি। জি, জি, আমরা শুরু করি। এখানে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির হকদার যারা, লাইসুফি দারাজাতিন ওয়াহিদাতিন, তারা সবাই এক স্তরের অধিকারী নয়। ওয়ালাকিন লাহুম দারাজাতুন মুরাত্তাবাতুন শারআন, তবে রয়েছে তাদের স্তর, ধারাবাহিক স্তর শরীয়ত ভিত্তিক। আম্মাদ দারাজাতু ফাআশরুন, স্তরসমূহ 10টি। ফি কাউলিল হানাফিয়াতি, হানাফি ইমামদের মত অনুসারে। ওহিয়া ফি তালিয়া, যা নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, আসহাবুল ফুরুজ, নির্ধারিত অংশের অধিকারীরা। আসহাবুল ফুরুজকে জবিল ফুরুজও বলা হয়। আসহাবুল ফুরুজ, জবিল ফুরুজ, নির্ধারিত অংশের মালিকগণ। তাহলে তাদের বিবরণ: ইউতা মিনাত তারিকা, তারেকা থেকে দেওয়া হবে আসহাবুল ফুরুজ, আসহাবুল ফুরুজদেরকে। তা তারা কারা? অহমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন, তারা ওই সকল ব্যক্তি যাদের রয়েছে নির্ধারিত অংশ। ফিল কিতাবে, কোরআনে। আও ফিস সুন্নাহ, অথবা সুন্নাহর মধ্যে। আও ফি ইজমাইল উম্মাহ, অথবা উম্মতের ইজমা উম্মার মধ্যে নির্ধারিত অংশের বিবরণ রয়েছে। তারা হলো আসহাবুল ফুরুজ। তারা 12 জন, তাদের বিবরণ সামনে আসবে। পুরুষ 60 জন, মহিলা 8 জন, বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। ফায়ুবদাউ বিহিম আউয়ালা তাকসিম, তাদের মাধ্যমে প্রথম বন্টন শুরু করতে হবে। তারাই প্রথম বন্টনের সম্পদের অংশীদার। 2 নং, এর হলো ধারাবাহিকতা, কে আগে পাবে কে পরে পাবে, এই সিরিয়াল আর কি। আল আসাবাতুন নাসাবিয়া, বংশগত আসাবা। বংশগত আসাবা। ওয়া বাদা ইতাই আসহাবুল ফুরুজি, আসহাবুল ফুরুজদেরকে দেওয়ার পরে। ফুরুদাহুম আল মুকাদ্দারা, তাদের নির্ধারিত অংশ দেওয়ার পরে। ইউতাল আসাবাতুন নাসাবিয়া, বংশগত আসাবার লোকদেরকে দেওয়া হবে। আসাবা 2 প্রকার: বংশগত আসাবা, কারণ সংক্রান্ত আসাবা। কারণ সংক্রান্ত হলো গোলাম আজাদ সম্পর্কিত, যেটার মাসালা বর্তমান পৃথিবীতে নাই। তো বর্তমানে যেটা আছে সেটা হলো বংশগত আসাবা। তো আসহাবুল ফুরুজদেরকে দেওয়ার পর যারা আসবে সিরিয়ালে, তারা হলো বংশগত আসাবা, যেমন ছেলে, এরপরে চাচা, ভাতিজেরা। বিবরণ সামনে আসবে বিস্তারিত। ওয়াল আসিবুন নাসাবি, বংশগত আসাবা হলো ওয়া কুল্লু করিবিন, ওই সকল নিকটাত্মীয়। ইয়াকুযু মা আবকাতু আসহাবুল ফরাইজ, যিনি গ্রহণ করেন এই বাকি অংশ যা আসহাবুল ফুরুজ রেখে যান। আসহাবুল ফুরুজরা তো নির্ধারিত অংশের মালিক, তারা নির্ধারিত অংশের বেশি পান না। নির্ধারিত অংশ দেওয়ার পরে যদি কিছু সম্পত্তি বাকি থাকে, এই বাকি অংশের মালিক আসাবারা পেয়ে থাকেন। ওয়ায়াহুজু কুল্লাল মাল, এবং আসাবারা সকল সম্পত্তি আয়ত্ত করেন, সমুদয় সম্পত্তি আয়ত্ত করেন। ইনদাল ইনফিরাদি, যখন শুধু আসাবারাই থাকেন, জবিল ফুরুজ থাকে না। আমি একটু বুঝাই বলি। মনে করেন সম্পত্তি হলো 10 টাকা, এর মধ্যে জবিল ফুরুজ যারা আছে তারা পাইলো 6 টাকা, আর 60 টাকা নেওয়ার মতো লোক নাই জবিল ফুরুজের মধ্যে। তো আছে কি? আসাবারা আছে। এই আসাবারা এই 60 টাকা পাবে। আর যদি এমন হয় জবিল ফুরুজ কেউ নাই, সবাই আসাবা, এই 10 টাকা সব আসাবাওয়ালারা পেয়ে যাবে, এটাই বলছি। ওয়ায়াহুজু কুল্লাল মাল, সমুদয় সম্পত্তি দখল করবে, হ্যাঁ, বুঝে নিবে। ইনদাল ইনফিরাদি, যখন শুধু নিজেরাই থাকে। কাল ইবনে
ও ইবনিল ইবনি যেমন পুত্র, পুত্রের পুত্র, ওয়াল আখি শাকিক সহোদর ভাই, ওয়াল আম চাচা, হ্যাঁ, ও গায়রিহিম ইত্যাদি। এরপরে আছে আল আসিবুস সাবাবি, হ্যাঁ, ওই গোলাম আদা সম্পর্কিত আসাবা, এটার মাসালা বর্তমানে নাই, এটা আমরা না পড়লেও হবে। এরপরে আসেন আল আসাবাতুন নাসাবিয়া লিল মুতেক, এটাও বর্তমান জমানা নাই, আমরা এদিকে যাচ্ছি না। 5 নাম্বার হলো আর রাদ্দু আলা জাবিল ফুরুজি বিকদরি হুকুকিহিম মা আদা জাওজাইন, এটা জরুরি, এটা দরকার আছে। আর রদ্দু পুনরায় বন্টন করা হবে, পুনঃ বন্টন করা হবে আলা জাবিল ফুরুজি জাবিল ফুরুজদেরকে, বিকদরি হুকুকিহিম তাদের হক অনুপাতে, তাদের অংশ অনুপাতে জবিল ফুরুজদেরকে বন্টন করা হবে। মা আদা জাওজাইন স্বামী স্ত্রী ছাড়া যারা আছে তাদেরকে। আমি যেতে একটু উদাহরণ দেওয়া লাগে এখন। পুরুষ 4 জন জবিল ফুরুজ, পিতা, দাদা, স্বামী, বৈপিত্রী ও ভাই। আর মহিলা 8 জন, হ্যাঁ, মা, দাদি, নানি 2 জন মিলে 1 জন, মা, দাদি, নানি, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা 5 জন হলো। এরপরে সহদরা বোন, বৈমাত্রী বোন, বৈপিত্রী বোন, এই 12 জন হলো। এই 12 জনের মধ্যে স্বামী স্ত্রী ছাড়া বাকি যারা আছে থাকে 10 জন। এই 10 জনের মধ্যে আবার 2 জন বাদ যাবে, পিতা এবং দাদা, 8 জন থাকে। এই 8 জনের কেউ থাকলে নির্ধারিত সম্পত্তি দেওয়ার পরে তাদেরকে আবার পুনরায় দেওয়া হবে। এটা হলো রদ। রদের বিস্তারিত চ্যাপ্টার সামনে আসবে, ও এটা 2 দিন লাগবে, একদিনে কভার হবে না ইনশাআল্লাহ। একটু জটিলতা আছে তো, আমরা ইনশাআল্লাহ ওখানে বিস্তারিত পাবো। সংক্ষেপে একটু এখানে একটু ধরে নেন। ফাইজা জাহাদা শাইউন মিনাল মিরাসি, যদি কোনো মিরাস থেকে কিছু বাকি থাকে, অবশিষ্ট থাকে, ওয়ালাইসা হুনাকা আসাবাতুন, সেখানে কোনো আসাবার কেউ নাই, ফায়ুরাদ্দু মালু আলা আসবিল ফুরুজি, হ্যাঁ, আসাবুল ফুরুজদের নিকট মাল ফেরত দেওয়া হবে, কুল, হ্যাঁ, ফুরুজে কুল্লা বিকদরি ফরদিহি ও সিহামিহি, তাদের সিয়াম অনুপাতে। ও আম্মাল জাওজান, স্বামী স্ত্রী, ফালা ইউরাদ্দু আলাইহিমা, স্বামী স্ত্রীর কাছে পুনরায় সম্পদ দেওয়া হবে না। লিয়ান্না ইরসুহুমা ইন্নামা হুয়া বিসাবাবিন নিকাহি, কেননা স্বামী স্ত্রী সম্পত্তি পেয়ে থাকে বংশগত কারণে নয়, বৈবাহিক কারণে পেয়ে থাকে। যারা বৈবাহিক কারণে সম্পত্তি পায় তারা রদের মাসালায় সম্পত্তি পায় না, কারণ তাদের তো হলো সাময়িক, একজন মারা গেলে আরেকজনের সম্পর্কটা টিকে থাকে না, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও থাকে না, কিন্তু বংশগত সম্পর্কগুলা এগুলা আজীবন থেকে যায়। লা বিসাবিল কারাবা, হ্যাঁ, এই স্বামী স্ত্রী এরা আত্মীয়তার কারণে সম্পত্তি পায় না, তারা বৈবাহিক কারণে পায়। ফাল করিবু মিনান নাসাব, বংশগত যে আত্মীয়, আওলা সে উত্তম, বিরদ্দি মিনাজ জাওজাইন, স্বামী স্ত্রীর নিকট বন্টন করা থেকে যিনি বংশের দিক থেকে আত্মীয় তাকে পুনরায় বন্টনের বেশি হকদার সে। এরপরে আছে তাওরিস জাবিল আরহাম, জাবিল আরহামকে দেওয়া। জাবিল আরহাম কারা? জাবিল আরহাম হলো 12 জন জাবিল ফুরুজ আছে, তারা নয়। এরপরে আসাবা আছে কিছু, আসাবার লোকেরাও নয়। এরপরে রদের মাসালার মধ্যে নাই। এরার পরে যারা থাকে যেমন নানা, এরপরে বাগিনা, বাগনি, খালা, ফুফু, মামা, এর হলো জাবিল আরহাম, এদেরকেও দেওয়া হয়। ওহুম আকারিবুল মাইয়িত, তারা হলো মাইয়িতের আত্মীয়। আল্লাযীনা লাইসু মিনাল আসাবাত, যারা আসাবা নয়, ওয়ালা মিন আসাবিল ফুরুজ, তারা আসাবুল ফুরুজও নয়। যেমন এনামুল, ভাই আঁকাকি করেন না, মিসলু ইবনুল বিনতে ও বিনতুল বিনতে ও বিনতুল আম্মে, এরা মানে ইবনুল বিনতে কন্যার পুত্র মানে বাগিনা, বিনতুল বিদনি বাগনি, ও বিনতুল আম্মি সাসার মেয়ে মানে আপনার সাসাতো বোন, অলজাদ আবিলুম মানে নানা, অল খাল মামা, অল খালাতু খালা, অল আম্মাতু ফুফু, এরা। ফাইজা লাম ইউজাদ লিল মুতাওয়াফা আসিবুন আলা সাহিবা ফরদিন, যদি মৃত ব্যক্তির কোনো আসাবা না থাকে, আসাবুল ফুরুজ থেকে কেউ না থাকে, তখন জাবিল ফুরুজরা সম্পত্তি পেয়ে থাকে। মনে করেন মাইয়েতের কেউ নেই, না আছে,
সাবান শেফ হবে সেলোজাবিল আরহাম ওইভাবে আর কি। মাওলাল মুওয়ালাত এগুলার ব্যবহার নাই, এগুলো দরকার নাই, আমরা সামনে যাই। মুকিরুল্লাহ বিনাসাবিন এটাও ব্যবহার নাই, আমরা সামনে যাই। আল 9 নম্বর মুসালাহ বিমা জাদা আনিস সুলুস, মুসালাহ যার জন্য ওসিয়ত করা হইলো, বিমা জাদা আলাস সুলুস যা 3/1 বাড়তি। আমাদের কথা পিছনে গেছে যে 3/1 বাড়তি যেটা আছে এটা ওয়ারিসদের অনুমতি ছাড়া বন্টন করা যাবে না। এখন এখানে তো ওয়ারিস নাই, এখন এর 3/1 বাড়তি যেটা এটাও বন্টন করা যাবে। কাকে? যে 3/1 বাড়তি যার জন্য ওসিয়ত করা হয়েছে তাকে দেওয়া হবে, যেহেতু ওয়ারিসে নাই তারাই তো এখন পাবে। অলাউকানা বিজামিল মাল, যদিও যদি কেউ পুরা সম্পত্তি যেন ওই ওই অন্য ধর্মের লোকরা উইল করে যায়, মানে পুরা সম্পত্তি দান করে গেছে কোন ট্রাস্টে, হ্যাঁ এটাও জায়েজ হবে যেহেতু তার কোনো ওয়ারিস নাই। অলাউকানাত বিজামিল মাল, এটা যদি কোনো পুরা সম্পত্তির জন্য ওসিয়ত করে তাও হবে, ওয়ারিস না থাকার কারণে। ওহুয়া মাযহাবুল হানাবিলা ওয়াল হানাফিয়া, এটা হানাফি মাযহাবের মতামত এবং হাম্বলি মাযহাবের। 10 নং বাইতুল মাল, এটা ঠিক আছে। ফাইজা লাম ইউজাদ, হ্যাঁ আহাদুম মিনাল ওয়ারাসা, এখানে আহাদুন হবে, ওই কম্পোজ করতে গিয়া জিম আর দাল কাছাকাছি তো পাশাপাশি, এই জন্য দাল হয় না, জিম হয়ে গেছে। এবারে দেখাচ্ছে না কেন? এবারে দেখা যাচ্ছে না? আপনারা মেসেজ করেন এবারে দেখা যাচ্ছে কিনা? এবারে দেখা যাচ্ছে তো? এবারে দেখা যায় না কেন, কি হলো? এবারে দেখা যায় কিনা আরেকজন মেসেজ করেন দেখি। নীল দাগ আছে, আর নীল দাগ তো জি দেখা যাচ্ছে, কারো মনে হয় নেটের সমস্যা হতে পারে ইত্যাদি। আচ্ছা, আল মুসালাউ বিমা জাদা আনিস সুলুস, হ্যাঁ তাক আর মেসেজ করা লাগবে না, আমি বুঝতে পারছি। জি জি, আর মেসেজ করতে হবে না। আর মেসেজ করিয়েন না, হয়েছে 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 হয়েছে। আপনারা যে মেসেজ করতে চান না আমি বুঝতে পারছি, আর লাগবে না। বাইতুল মাল, ফাইজা লাম ইউজাদ আহাদুম মিনাল ওয়ারাসা, যদি কোনো ওয়ারিস না থাকে, ফিদ্দারাতি ও রতবতি, বিভিন্ন কোন স্তরের ধারাবাহিকতা, তাহলে কি করতে হবে? যা আমরা আগে উল্লেখ করেছি, তু দাউদ তারেকা, তারেকা দেওয়া রাখা হবে, ফিল খাজানাতিল আম্মা, রাষ্ট্রীয় কোষাগারে, লিল মাসলাহাতিল মুসলিমিন, মুসলমানদের কল্যাণে, আই ফি বাইতি মাল মুসলিমিন, মুসলমানদের বাইতুল মালে, ইউদাউ ইউদাউ ফি বাইতিল মাল মিন বাবি রিয়ায়াতিল মাসলাহাতিল আম্মা। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। এরপরে আইতেছে আসবাবুল ইরসি, মিরাসের কারণ। মিরাসের কারণগুলো কি কি বলতেছে? আসবাবুল ইরসি সালাসাতুন, মিরাসের কারণ 3টি। ওহিয়া
আর নেকা হলো ওয়ালা ও নাসাব। নেকা হলো বিবাহ, ওয়ালা হলো এই যে গোলাম, যখন গোলাম আজাদ হয়, এই গোলামের যে সম্পত্তিটা ওটাকে ওয়ালা বলা হয়। ওর নাসাব হলো বংশ। বংশ, বিবাহ এবং ওয়ালা এই তিনটে হলো মিরাস পাওয়ার কারণ, উত্তরাধিকার পাওয়ার কারণ। আচ্ছা, আর নেকা বিবাহ, আকদু জাওজিয়াতি সহিহ। নেকা হলো একটা কারণ সম্পত্তি পাওয়ার। আগগুলো তো আমি দিই নাই, যিনি দিয়েছেন ইনি মুসলিম ভালো হয়। আচ্ছা, তাহলে বিবাহ একটা কারণ, এই কারণে সম্পত্তি পাওয়া যায়। এখানে বিবরণটা আপনাকে দেখে নিন, এবার সহজ আছে। হ্যাঁ, আমরা সামনে যাই। 2 নম্বর হচ্ছে ওয়ালা। এটা হলো গোলাম আজাদ সম্পর্কিত, এটার মাসালা বর্তমানে নাই। কথা হলো, কোনো মনি যদি কোনো গোলামকে আজাদ করে, কোনো দাসীকে আজাদ করে, ওই হ্যাঁ ওই দাসী বা ওই মনিবের কোনো ওয়ারিস না থাকলে ওই সম্পত্তিটা মনিবি পেয়ে থাকে। হাদিসে আসছে আল ওয়ালাউ লিমান আতাকা, এই হাদিসের আলোকে। আচ্ছা, আমরা এখানে বিস্তারিত আলোচনাটা দরকার নাই। এর রয়েছে আর নসব, বংশ। বংশগত কারণে সম্পত্তি পেয়ে থাকে। হুয়া ফিল লোগা আল কারাবা, এটা নসবের শাব্দিক অর্থ হলো কারাবা, আত্মীয়তা। অফিল ইস্তেলাহ পরিভাষা হলো ইত্তেসালুন বাইনা ইনসানাইনি, দুইজন মানুষের মধ্যে বন্ধন। লিশতিরাকিহিমা, তারা অংশীদার হওয়ার কারণে। ফি বিলাদাতিন করিবাতিন আও বাইদাতিন, নিকটবর্তী অথবা দূরবর্তী জন্মে। নিকটবর্তী অথবা দূরবর্তী জন্মে তারা অংশীদার হওয়ার কারণে দুই মানুষের মধ্যে বন্ধন। যেমন বাপ ছেলে, দাদি নাতি, নানা নাতি, নিকটবর্তী হোক অথবা দূরবর্তী হোক, যে একটা বন্ধন, জন্ম, এখানে জন্মসূত্র আছে। দূরের হোকের কাছে হোক, মনে করেন চাচা ভাতিজা, এখানে একটা জন্মগত একটা বিষয় আছে। হ্যাঁ, ভাতিজা যেরকম দাদার থেকে, এবং চাচাও দাদার থেকে, কেউ দূরের কেউ কাছের, এটাই বুঝেছি আর কি। এবার আসেন নসব বা আত্মীয়তার প্রকার, 3 প্রকার। এটা 3 প্রকার। আল উসুল, আল ফুরু, আল হাওয়াশি। উসুল বলা হয় অহুমুল আবাউ, তারা হলো পিতারা। ওয়াল উম্মাহাত, মায়েরা। ও আবাহুম, ওই পিতাদের পিতা। ও উম্মাহাতিহুম, মায়েদের মা। ওয়াইন আলাউ, যত উপরে উঠুক। ওয়াইস্তাসনা মিন হাজা, এ থেকে আলাদা হবে। কুল্লু জাকারিন, ওই সকল পুরুষ। হালা বাইনাহু ওয়া বাইনাল মাইয়িত উনসা, যার মাঝে এবং মৃত ব্যক্তির মাঝখানে নারী আসে, কোনো মহিলা আসে। যার মাঝে এবং মৃত ব্যক্তির মাঝখানে কোনো মহিলা এসে যায়, ওই ধরনের পুরুষ এখানে বাদ যাবে। যেমন নানা, নাতির সাথে সম্পর্ক করতে গিয়ে মাঝখানে মা আসে, তো এই নানা উসুলের অন্তর্ভুক্ত না। আচ্ছা, এরপরে আসেন, একটু মনে রাখেন, এটা হয়ে যাবে আল ফুরু, শাখা। অহমুল আওলাদ, তারা হলো সন্তানরা। আল বানুন আল বানাত, ছেলে মেয়ে। ও আওলাদুল বানিন, পুত্রদের সন্তান। কন্যাদের সন্তান না, পুত্রদের সন্তান। কন্যারা অন্য বংশে চলে যায়, এ কারণে তারা এখানে আসবে না। ওয়াইন নাজালু, যত নিম্ন স্তরে হোক। ওয়াইস্তাসনা মিন হাজা, এখান থেকে পৃথক হবে কুল্লু জাকারিন, ওই সকল পুরুষ। হালা বাইনাহু ওয়া বাইনাল মাইয়িত উনসা, যার মাঝে এবং মাইয়িতের মাঝখানে নারী আসে, কোন মেয়ে মধ্যস্থতা আসে। দেন মনে করেন আপনার বাগিনা আর আপনি মাঝখানে, হ্যাঁ, আপনার বোন আসতেছে, তো যার মাঝে মাইয়িতের মাঝে কোনো মেয়ে আসে, মহিলা আসে, সে ফুরু অন্তর্ভুক্ত না। যেমন ইবনুল বিনতি, কন্যার পুত্র, মানে আপনার বাগিনা। ইবনু বিনতিল ইবনে, পুত্রের কন্যার পুত্র, পুত্রের কন্যার পুত্র। এটাও নাতির মতো আর কি, নাতি আর কি, মাঝখানে কন্যা আসতেছে। আচ্ছা, এর আসলে হাওয়া আসি 500 ওয়ারিস। কারা? অহমুল ইখওয়াতু আল আশিকাও, তারা হলো সহোদর ভাই। অল আখওয়াতু শাকিকাত, সহোদরা বোন। অল ইখওয়াতুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই। অল আখাওয়াতুল ইয়াবিন, বৈমাত্রীয় বোন। ও আবনাউল ইখওয়াতিল আশিকাই, সহোদর ভাইয়ের পুত্র।
ওয়াইন নাজালু যত নিম্ন স্তরে হোক, ও আবনাউল ইখওয়াতিল লিয়াবিন বৈমাত্রীয় ভাইয়ের পুত্র, ওয়াইন নাজালু যত নিম্ন স্তরে হোক, ওয়াল আমামুল আশিক্কাও সহোদর চাচা এবং তাদের ছেলেরা, ওয়াল আমামুল ইয়াবিন বৈমাত্রীয় চাচা, ও আবনাম তাদের সন্তানরা ছেলেরা, ওয়াইন নাজালু যত নিম্ন স্তরে হোক। এবারে আসেন মাওয়ানিল ইরসে, উত্তরাধিকার থেকে প্রতিবন্ধকতা হলো 4টি জিনিস। মাওয়ানিল মানে যে সকল কারণে উত্তরাধিকার সম্পত্তি পায় না, সে ওয়ারিস হয়েও পায় না, এরম 4টি। মাওয়ানিল ইরসে আরবাতুন, উত্তরাধিকারী সম্পত্তি থেকে প্রতিবন্ধক হলো 4টি। আর রিক্কু গোলাম হওয়া, যেটা আলোচনা না করলে দরকার হবে না এখন, গোলাম সারা বিশ্বে কোথাও নাই। কতল, কতল হলো হত্যা, যে কোনো ওয়ারিস মুওয়ারিসকে হত্যা করে, যেমন ছেলে বাপকে মেরে ফেললো, বাপ ছেলেকে মেরে ফেললো, ভাই ভাইকে মেরে ফেললো, হ্যাঁ, এভাবে ওয়ারিস মারছে কাকে? মুওয়ারিসকে, তখন এই ওয়ারিস সম্পত্তি পাবে না। তো কতলের প্রকার আছে, তো কোন কতল কোন হত্যা দ্বারা সম্পত্তি পাবে না, এটা এখানে কথা লেখা হয়েছে এখানে, কি সেটা? আল কতলুল মুজিবুল লিল হিরমান, মানে সম্পত্তি, আল কতল এমন কতল, আল মুজিবু যা আবশ্যক করে, লিল হিরমান সম্পত্তি বঞ্চিত করতে আবশ্যক করে, সেটা কি? হুয়া আন ইয়াকুনা বিগাইরি হাক্কিন, যে হত্যাটা হয়ে থাকে অন্যায় ভাবে, যে হত্যা অন্যায় ভাবে হয়, ফায়াতাআল্লাকু বি উজুবুল কিসাস ওয়াল কাফারা, এবং তার সাথে সম্পৃক্ত হয় কেসাস অথবা কাফারা, হয় কেসাস ওয়াজিব হয়েছে অথবা কাফারি ওয়াজিব হয়েছে। এই সকল কারণ থাকলে তখন এই হত্যা দ্বারা কি হয়? সম্পত্তি সে পায় না। তো কতলের পাঁচ প্রকার আছে। আপনারা ইনশাল্লাহ যদি ইফতাবেসে আছেন বিস্তারিত আপনারা পাবেন। আমরা আশা করি এখানে বিস্তারিত কথা না বললে ভালো হয় আর কি, যেহেতু সামনে অনেক কথাবার্তা আছে। এরপরে এখানে দেওয়া আছে, আপনারা যদি পড়ে নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ। ইখতিলাফুদ্দিন, ধর্ম ভিন্ন হওয়া, এটা কি? হুয়া ইয়াকুনা বিল ইসলাম অল কুফরি, এটা হলো একজন মুসলমান আর একজন কাফের। ফালা ইয়ারিসুল কাফিরুল মুসলিমা, কাফের মুসলমানকে ওয়ারিস বানাবে না, মানে কাফের মুসলমানের ওয়ারিস হবে না, মুসলমান কাফের ওয়ারিস হবে না, এবং কাফের মুসলমানের ওয়ারিস হবে না। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফির মুসলিমা, এই হাদিসে আছে, এটা বুখারী মুসলিমে আছে। ওয়া হাযা হুয়া মাযহাবুল আইম্মাতিল আরবা, এটা 4 ইমামদের মাযহাব। আচ্ছা, এখানে কেউ কেউ বলছে পাবে, তবে জমহুর কথা হলো না, পাবে না। একজন কাফের মুসলমান থেকে ওয়ারিস পাবে না, মুসলমান থেকে কাফের ওয়ারিস হবে না। তবে এর মধ্যে মুরতাদের মাসালা একটা আছে। মুরতাদের ক্ষেত্রে বলা হয়েছে, মুরতাদ চেনেন? মুরতাদ হলো, সেখানে মাসালা কি, সেখানে বলা হলো এখানে আল মুরতাদু, এখানে আল মুরতাদু লা ইয়ারিসু মিনাল মুসলিমি বিইজমাইল উলামায়ে, আলেমদের ঐক্যমতে মুরতাদ ব্যক্তি মুসলমানের ওয়ারিস হবে না, মানে মুসলমান মাইয়েত, তার থেকে মুরতাদ জীবিত আছে, সে সম্পত্তি পাবে না। ও আম্মা করিবুল মুসলিম, আর যদি মুরতাদ মারা যায়, মুরতাদ হলো মুয়াররিস মাইয়েত, আর মুসলমানরা জীবিত আছে, এখন কি হবে? এখন বলতেছে ফাকাত ইখতিলাফা ফি, এখানে ইখতিলাফ হয়েছে, হাল ইয়ারিসু মিনাল মুরতাদি আমলা, মুরতাদ থেকে সম্পত্তি পাবে কি না। ক্বালা আল্লামা সাওয়াবুনি রাহিমাহুল্লাহ, আল্লামা সাওয়াবুনি রাহমাতুল্লাহ বলেন, সফাত তাফসীর মুসান্নিফ, যিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ, ইনদাল মালিকিয়াতি ওয়া শাফি, শাফি ও মালিকি মাযহাবের মাঝে রয়েছে সহিহু ফি মাযহাবিল হানাবিলা, এবং হাম্বলি মাযহাবের সহিহ মত হলো আন্নাহু লা ইয়ারিসুল মুসলিমু মিনাল মুরতাদি, মুরতাদ থেকে মুসলমান ওয়ারিস হবে না।
লিয়ান্নাহু লা তাওয়ারাসা বাইনাল মুসলিম ওয়াল তাওয়ারুসা বাইনাল মুসলিম ওয়াল কাফিরি, কেননা কাফির মুসলমানদের মধ্যে কোনো মিরাজ চলে না। তাহলে আমরা যেটা বলি সেটা হলো কি, ওয়াইন্দাল আহনাফ, আহনাফের মতে কলাল মোহাম্মদ খায়রি আল মুফতি আল মুরতাদু ইয়ারিসুহু করিবুল মুসলিম, মুরতাদ থেকে তার আত্মীয় মুসলমানরা ওয়ারিস হবে। আয় ইয়ারিসু মালহু আল্লাযী ইকতাসাবাহু মুরতাদ ফি হাল ইসলামিহি, অর্থাৎ সে ইসলাম মুসলমান থাকা অবস্থায় যে সম্পত্তি সে উপার্জন করেছে, এই সম্পত্তি আত্মীয়রা পাবে, মুসলমান আত্মীয়রা পাবে। ওয়াম্মা মাকতাসাবাহু ফি হালি রিদ্দাতিহি, আর যা সে মুরতাদ অবস্থায় উপার্জন করেছে এটা বাইতুল মালে জমা হবে। হাযা হুয়া ফিল হকিল মুরতাদ আয-যাকার, এটা হলো পুরুষ মুরতাদের ক্ষেত্রে। আর যদি কোনো মহিলা মুরতাদ হয় তাহলে কি হবে, ফায়ারিসু কারিবুল মুসলিম মাকতাসাবু ফি হাল ইসলামিহা ওয়া ফি হাল রিদ্দাতিহা, মহিলা মুরতাদের ক্ষেত্রে সকল সম্পত্তি আত্মীয়রা পাবে। অকলা সাহেবান, সাহেবান বলেন ইউরাসু মালুল মুরতাদ আল মুরতাদ্দা, মুরতাদ এবং মুরতাদ্দা, পুরুষ মহিলা মুরতাদের সম্পত্তি ওয়ারিস বানানো হবে মুসলমানদেরকে। সাউন মাকতাসা ফি হালি রিদ্দা আও ক্বাবলাহা, চাই মানে মুসলমান অবস্থায় উপার্জন করুক অথবা কাফের অবস্থায় উপার্জন করুক। আচ্ছা, 4 নম্বরটা হলো ইখতিলাফুদ দারাইন, এটা মুসলমানদের জন্য প্রযোজ্য না, এটা হলো কাফেরদের জন্য প্রযোজ্য। আচ্ছা, আর লিয়ান, ওই যে লিয়ান মাসালা তো আপনারা জানেন, যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে লিয়ান সংঘটিত হয় তাহলে ওই স্ত্রী থেকে, ওই স্বামী থেকে স্ত্রী সম্পত্তি পাবে না, ওই স্ত্রী থেকে কোনো সন্তান হইলে ওই সন্তান ওই বাপ থেকে সম্পত্তি পাবে না, কারণ সে তো বাপ হিসেবে স্বীকৃতি পাবে না, তার মায়ের থেকে নসব হবে। আচ্ছা, এরপরে আসেন জিনা। যদি কোনো জেনা হয় তাহলে ওলাদুজ জেনা, যার সন্তান ওই বাপ থেকে মানে ওই পিতা থেকে সম্পত্তি পাবে না, কারণ কি এখানে তো নসব সাব্যস্ত হয় নাই। আচ্ছা, আপাতত আজকে এতটুকু থাকুক। এখন আপনাদের একটু সুযোগ দিই 5 মিনিট, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারবেন। জি আপনারা জি প্রশ্ন করতে পারবেন, জি কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। জি মাইক্রোন মাইক্রোন এখনো ইয়ে হয় না। আচ্ছা, আমি দেখতেছি। হ্যাঁ, এবারে হয়েছে, ঠিক আছে, এবারে প্রশ্ন আনমিউট করেন। জি হয় নাই না, এই সব আপনাদের কারণে, আপনারা গন্ডগোল করেন, না হয়তো আমি কি করতাম, এরকম করতাম না। আমি তো আরো অনেক ক্লাস করছি, এরকম কোনো সময় সবারই আনমিউট করি নাই, কথা বুঝছেন? আসসালামু আলাইকুম উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। জি মায়ের যদি ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করে আর ওই মায়ের যদি সম্পদ না থাকে, ওনার আত্মীয় জনের যদি সম্পদ না থাকে, তাহলে ঋণটা উনি কিভাবে ওনার ঋণটা আদায় করা হবে? এখন সহযোগিতা চাওয়া হবে আর কি, প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ঋণ তো আছে, সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করবা, যদি না পারো তাহলে আমার অমুক অমুক গোষ্ঠী থেকে সহযোগিতা চাইও, ঠিক আছে? তারা সহযোগিতা করলে ঋণটা বাস্তবায়ন হবে আর কি, এরকম করতে হবে আর কি। কি করে, সম্পত্তি যেহেতু নাই, না দিলে আর কিছু করার নাই, সহযোগিতা চাই যেখানে পায় তাহলে তো ভালো। উস্তাদ, যে লেয়ানের ব্যাপারটা, লেয়ান যদি স্বামী স্ত্রী লেয়ান হওয়ার পূর্বে সন্তান মায়ের পেটে আসে, তারপরে যদি লেয়ান হয়, ওই সন্তানটা কি ওই পিতার সম্পদে ভাগ পাবে না?
না, সন্তান গর্ভে আছে, এই অবস্থায় লেয়ান হয়েছে, অথবা লেয়ান হওয়ার পরে সন্তান হয়েছে, তখন তো এই সন্তান নসব ফিটা থেকে হবে না। কথা বুঝছেন? জি ওস্তাদ জি আমি লিয়ানটাই বুঝলাম না, লিয়ান শব্দের অর্থটা কি? বলেন, আবার বলেন। জি, ওস্তাদ জি লিয়ানটা বুঝলাম না, লিয়ান শব্দের অর্থ কি, মানে এর দ্বারা কোন স্ত্রী বোঝানো হয়? লিয়ান দ্বারা স্ত্রীনত, এটা হলো আপনাকে বলি, একজন স্বামী তার স্ত্রীকে একটা অপবাদ দিছে বা দেখছে যে স্ত্রী কারোর সাথে খারাপ কাজে, মানে মোট কথা জেনা করতেছে। এখন এই স্বামী এখন 7 জন সাক্ষী হাজির করতে পারে নাই, এজন্য, এবং এ, সহ্য করতে পারতেছে না। এখন আদালতের কাছে বলবে আমার স্ত্রী জেনা করছে, এখন আদালত তার কাছে সাক্ষী চাইবে, সাক্ষী দিতে পারবে না। এখন জ্ঞানের মাসালা হবে কি, স্বামী স্ত্রী উভয় থেকে 5 জন 5 বার কসম করা হবে, স্বামীও কসম করবে। কসমে কি কি শব্দ, এগুলো কোরআনে আছে। এবং 5 বার কসম করার পরে যদি কোনো উভয়জন কসম করে আর কি, যদি কোনো স্ত্রী কসম না করে, তখন স্ত্রীর উপরে রজম করা হবে, ফাতেমের হত্যা করা হবে। আর যদি কোনো কসম করে, তখন আদালত উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিবে। এখন স্বামী স্ত্রী থাকবে না তার। এরপরে যে কোনো সন্তান হয় স্ত্রীর পেটে, এই সন্তান এই পিতা থেকে নসব হবে না, মায়ের থেকে নসব হবে শুধু। এই ঠিক আছে, বুঝতে পারছেন? উস্তাদ জি, একটা জি প্রশ্ন জি ছিল। জি হবে না বাবার পক্ষ থেকে? উস্তাদ জি, জি বলেন। জিনের সন্তান যদি ওয়ারিস না হয়, তাহলে জিনের সন্তানকে কে লালন পালন করবে? ওই মায়ে করু, মায়ে। উস্তাদ আমার মনে হচ্ছে এখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, যদি কিছু মনে না করেন আমি একটু বিষয়টা আলোকপাত করতে পারি। জি বলেন। জি জি হ্যাঁ, লেআনের ক্ষেত্রে যখন স্বামী স্ত্রী একে অপরকে অপবাদ দিল, অপবাদ দেওয়ার পরে যখন ওরা যে লেআনের বাক্য যেগুলো আছে, অর্থাৎ উশহিদু বিল্লাহি আন্নী লাসাদিকুন ফীমা রামাইতু বিহি মিনাজ জিনা ইত্যাদি যে সমস্ত কালিমা যেগুলো আছে, এগুলো দেওয়ার পরে যখন তাদের মাঝখানে বিয়ে ফসল হয়ে গেল, ওই ফসল যখন হয়েছে, হওয়ার পরে যে একটা ঈদ পালন করে না, ওই যে স্ত্রী যে মুতাল্লাকার ঈদ সে পালন করবে, সালাসাতু করো। জি জি জি, এই মুতাল্লাকা অবস্থায় সে যখন ঈদ পালন করবে, সে অবস্থায় যদি মনে স্বামী মারা গেছে, হ্যাঁ, তখন স্ত্রী ইয়ার থেকে ইয়া পাবে না, স্ত্রী স্বামী থেকে মিরাজ পাবে না, এমনটাই মনে হয় ফিকার মধ্যে আমরা পড়তেছিলাম আর কি। এটা লিয়ানটা ভিন্ন ওস্তাদ মোহতারাম, লিয়ানটা ভিন্ন। মুতাল্লাকের এক হুকুম, কিন্তু এটা তো মুতাল্লাকা না, এটা তো লিয়ান। দেখেন এখানে, তাহলে স্ক্রিনটা দেখা যাচ্ছে কেমন? দেখেন এখানে কি লেখা আছে। ইয়ারিসুল মুলাইনু জাওজাতাহু, মুলায়েন আর তার স্ত্রীকে কি করবে না, ওয়ারিস বানাবে না। আল্লাতি লানা মিনহা, হ্যাঁ, যে স্ত্রী থেকে লেয়ান হয়েছে, ওলা তারিসু হিয়া, এবং ওই স্ত্রীও পুরুষকে ওয়ারিস বানাবে না। অকাদ আদাহু বাদুল ফুকাহা মিন মাওয়ানিল ইরসি, কেউ এই লেয়ানকে মাওয়ানিল ইরসের অন্তর্ভুক্ত করছেন। সহি কথা হলো আন্না হাযাল মানে ইয়াদখুলু ফি ইনতিফাই আকদি যাওজিয়া, এটা হলো স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছিন্ন হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এটা মানের অন্তর্ভুক্ত না, এটা হলো এখানে তাদের মধ্যে বিবাহে নাই, বন্ধনে নাই। জি জি, এখন বিষয় হচ্ছে যে এই যে এখানে তো এবারত যেটা আনা হয়েছে তাইসির ইলমুল ফারায়েদ, হ্যাঁ, এখানে তো বলা হয়নি যে সন্তান ওই মা থেকে পাবে না, বাবা থেকে পাবে না। ইদ্যত যখন আলাদা হয়ে যাবে, ইদ্যতের পরে স্বাভাবিক যে ওদের মাঝখানে ডিভোর্স হয়ে গেছে, আপনি উপরে দেখেন, ইন্না ওয়ালাদাল লিয়ানি লা ইয়ারিসু মিন আবিহি, দেখছেন কিনা? ইন্না ওয়ালাদাল লিয়ানি লা ইয়ারিসু মিন আবিহি, লা ইয়ারিসু মিন আবিহি, পিতা থেকে সম্পত্তি পাবে না। ওয়ালা ইয়ারিসু আবুহু মিনহু, এবং তার পিতাও সন্তান থেকে পাবে না। ওয়ালা ইয়াজরিল তাওয়ারুসা বাইনাহু ওয়া বাইনা করাবাতি আবিহি, তার মধ্যে এবং পিতার আত্মীয়ের মধ্যে তাওয়ারুস মিরাস চলবে না। ইয়ারিসু মিন উম্মিহি, মা থেকে পাবে, মায়ের আত্মীয় থেকে পাবে। এটা কথা আছে ইবনে ফারায়েদ ওয়াল ওয়ারিস কানু, ঠিক আছে কি? যারা প্রশ্ন করবেন উস্তাদজির কাছে আমার একটা অনুরোধ, যারা প্রশ্ন করবে তারাই যেন কেবল আনমিউট করে, বাকি সবাই যেন মিউট করে রাখেন।
লিয়ান একটা সহজ সহজ একটা সংজ্ঞা যেটা আমরা পড়ছিলাম কিতাবের ভিতরে, যে বলতে আমার কথা শোনা যাচ্ছে? কিতাবের মধ্যে তো আমরা লিয়ান এভাবেই পড়ছি যে যখন স্বামী তার স্ত্রীর ব্যাপারে অপবাদ দিবে, তখন দুইজনের মধ্যে যখন সাক্ষী পেশ করতে না পারবে, তখনই তাদের মধ্যে এই কাজী সাহেব কি করবেন, দুইজনের মধ্যে একটা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। বিচ্ছিন্ন করে দেওয়ার পর যে ইদ্যত পালন করবে, এই ইদ্যতটাকেই বলা হয় লিয়ান। এটাই তো পড়ছিলাম আমরা মনে হয়। তাহলে ভুল বলছি। লিয়ান তো ইদ্যত না, যেটা আপনার অন্যটা বিষয়। লিয়ান হইল যেটা অস্বীকার করে। লিয়ান কোনো ব্যক্তি তার স্ত্রীর উপর অপবাদ দিল এবং বলল এই বাচ্চা আমার নয়, এমত অবস্থায় উভয় লিয়ান করবে, আর তখন পিতা মাতা বিচ্ছেদ করে দিবে। এমত অবস্থায় যদি পিতা মারা যায় তাহলে সন্তান বাচ্চা হবে না। এরকম কিন্তু আমাদের বুঝতাম। ভাই লিয়ান সম্পর্কে আপনারা ভালো করে জেনে নিন। আমরা যারা প্রশ্ন করবো ওরা ছাড়া সবাই মিউট করে ফেলি। অনেক আওয়াজ আসছে, অনেক আওয়াজ আসছে। আর কারো প্রশ্ন আছে নাকি? রাস্তা দিয়ে হাঁটতেছে, তা আনমিউট করেন। রাস্তা থেকে যে গাড়ির বেলের আওয়াজটা আসতেছে, দয়া করে সে মিউট করেন। প্রশ্নগুলো করা হচ্ছে ক্লাসের পরে কি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন? আশা করি আপনারা বুঝতে পারছেন মুতাল্লাকা আর লিয়ানের বিষয় কিন্তু এক না, কথা বুঝছেন নি? মুতাল্লাকা আর লিয়ান বিষয় এক না। মুতাল্লাকার মধ্যে ছেলে মেয়ে সম্পত্তি পাবে ওই বাপ থেকে, কিন্তু লিয়ানের মধ্যে পুরা বিবাহ বিচ্ছেদ, সম্পর্ক বিচ্ছিন্ন এবং নসব হয় না। বাপ থেকে নসব হয় না ছেলের বা মেয়ের, ওই মায়ের মাধ্যমে নসব তৈরি হয়। ঠিক আছে কিনা? লিয়ানের মধ্যে সন্তান পিতার সম্পত্তি ওয়ারিস না পাওয়ার কারণ কি? এটা পরকীয়ার সন্তান হিসেবে ধরে নেওয়া হবে? বেজাল তো এই সন্তান নিয়ে, স্বামী তো বলতেছে এই সন্তান আমার না, এই সন্তান কে জাহানি সম্পদ। এখন স্বামী কেন তাকে এই সম্পত্তি দিবে? কথা বুঝছেন নি? এই কারণে জি জি বুঝতে পারলাম। জাযাকাল্লাহ। ঠিক আছে নি? তাহলে আশা করি হয়েছে। কেমন তাহলে আমরা কি বিদায় নিতে পারি আজকে মতো? স্যার জি আমার একটু জানার ইচ্ছা জি জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অনেক একটা সুন্দর বিষয় জানার ছিল স্যার জি। দ্রুত করে পিডিএফটা তো খাবো। পিডিএফ দিয়ে দিছি আমি সকালে। হ্যাঁ পাইছি স্যার জি, কালকের ভিডিও পাইছি স্যার জি। কালকে না, পিডিএফ না আজকে দিছি। আজকে আমরা সকালে পাইছি। হ্যাঁ আজকে সকালে দিছি, আপনারা প্রিন্ট করে নিয়েন। আর এটা আমানত, আমার কিতাব লিখতেছি তো, এটা বাইরে কাউকে দিয়েন না, আমি তো আমানত করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা আমানত